তখন তো অনেক খারাপ লাগে, সবাই বাবা বলে ডাকে কিন্তু আমি বাবা বলে ডাকতে পারি না। আমি আমার মামা মৃত্যুবার্ষিকী তো তোমারে ফোন দিলাম, তুমি কেন আসলা না? এই রাগ হচ্ছে আমার আপু, আমার ফুপি আমার বাবার মৃত্যুবার্ষিকী ওনার ফোন দিচ্ছে, উনি আসেনি। ওনার রাগের জন্য উনি আসেনি, আর আমাদের রাগ হচ্ছে যে কেন আসেনি। আর সেকেন্ড হচ্ছে আমার বাবার যখন মারা যাওয়ার আগে ওনার ডিভোর্স হয়েছে। আমার বাবা বলছিল যে মেয়ে নিয়ে যাও, মেয়ে নিয়ে যায় নাই। তো সেই ক্ষোভের জন্য আমি বলছি যে আমার মা তো উনি কেন আসলো না, তখন কেন আসলো না, সেই জন্য বলছি। আচ্ছা বিথি, আপনি আপনার মামার হত্যার বিচার থেকে মোটামুটি আপনি প্রতিবাদ করছেন এবং আপনার এই যে মামাতো ভাই বোন তাদেরকে আপনি সাপোর্ট দিচ্ছেন এবং তারা ছোট মানুষ, তাদের সমস্ত দায়িত্ব আপনি নিয়েছেন, কিন্তু আপনার মামি কোথায়? একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছড়িয়েছে যে না, আপনার মামা হত্যা হয়েছে তার 4 মাস পরেই তিনি চলে গেছেন। আসলে ঘটনাটা কি, কতটুকু সত্যতা আছে, আসলে বিষয়টা যদি একটু বলেন। এটা হচ্ছে কি, আপনার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে নিজেদের ভিউ এর কারণে আমাদের অনেক ক্ষতি করে ফেলে। কারণ বিষয়টা হচ্ছে ওর মায়ের যে ব্যাপারটা, ওর মা হচ্ছে এখানে ছিল না বললে ভুল হবে, ছিল। এবং ওদের সাথে আসলে বন্ডিংটা হয়ে উঠতেছে না ওর মায়ের সাথে। বিষয়টা এই হচ্ছে গিয়ে প্রবলেম। কারণ ওদের কি কারণে সেটা আমি আসলে বলতে পারবো না, কারণ উনি আসলে যথেষ্ট ওনার দিক থেকে চেষ্টা করছে, ওদের সাথে আসলে বন্ডিংটা ভালো হয়ে উঠতেছে না। এবং আরেকটা কথা হচ্ছে, ওনারও তো বয়স বেশি না। এটা আপনারা বাস্তবতা দিয়ে চিন্তা করেন, মানুষকে একটা ব্লেম দিলেই হয় না, বাস্তবতা চিন্তা করেন। কারণ ওই সময় বিষয়টা কি, আমার মামার যে মৃত্যুবার্ষিকী, তো মৃত্যুবার্ষিকী হওয়ার কারণে ওনাকে আমি ফোন দিছি অনেকবার। তো উনি হচ্ছে, আমার উপরে কোনো রাগ নাই, আমার বাবার উপরেও কোনো রাগ না, আমার মায়ের উপরেও কোনো রাগ নাই। ওনার রাগ হচ্ছে ওনার সন্তানদের উপর, যে আমার সন্তানরা কেন আমাকে একসেপ্ট করতেছে না। এই বিষয়টার কারণে উনি আসলে রাগের মাথায় ওই মামার মৃত্যুবার্ষিকীতে আসে নাই। তো না আসার কারণে আপনারা মিডিয়ায় কিছু কিছু কথা, আমার কথা শুনছেন। তো এই বিষয়গুলো এক মানে ফ্যামিলি থাকলে বা পরিবারে, কিন্তু সবার পরিবারে একটু 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 হয়। এটা একদম আমার ফ্যামিলিতে হয় এটা না, সবার ফ্যামিলিতেই টুকটাক হয়। তো ওই দিক থেকে আমি আসলে ওনাদেরকে নিজের মানে আমার কষ্টের দিক থেকে ওই কথাগুলো তাকে বলতেছিলাম, কিন্তু ওনারা আসলে এগুলো ভিডিও করে যে অনলাইন করবে এটা আসলে আমি বুঝতে পারিনি। কিন্তু আসলে আমি ওই কথাগুলো রাগের থেকে বলছি, কিন্তু আমি বাস্তব দিয়ে চিন্তা করলাম যে আসলে তার বয়সও কিন্তু বেশি না, এবং সে কিন্তু এখনো তার বিয়ে হয়নি। সে যে বিয়ে করছে এমনটা না, তার বাবা বাড়ি আছে, এবং ওই রাগের কারণে মানে ছেলে মেয়েদের উপর রাগ করে বিষয়টা আসলে মানে এরকমের পর্যায়ে আছে। কিন্তু আসলে উনি ছেলে মেয়েরা যদি আবার ওনাকে ফোন দেয় যে মা আসো, উনি আসবে। আমি তার উপরে একটু আস্থাশীল আছি যে আসলে যদি ছেলে মেয়েরা বলে যে মা তুমি আসো, উনি আসবে। একটা দেখেন, আমার মামার সাথে আমার মামির 1 বছর আগে ডিভোর্স হয়ে যায়, মানে মারা যাওয়ার 1 বছর আগে ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, কারণ ডিভোর্সটা তো আসলে তাদের ভিতরে যে হয়েছে এটা না, অহরহ ডিভোর্স হচ্ছে, মানে মনের মিল হচ্ছে না, এরকমের ডিভোর্স হচ্ছে। তো ওদের কথা হচ্ছে, ওরা তো ছোট, এখন তো বোঝে না। যখন বুঝবে তখন আসলে ওরা ওর মাকে কাছে টানবে, এটা আমি 100% শিওর। কিন্তু এখন ছোট হয়তো এই জন্য আসলে ওরা আসলে ভুলের ভিতরে আছে। আর হচ্ছে গিয়া ওরা ভাবতেছে যে আমার মা, মানে ওদের একটা অভিযোগ কি, যে আমার বাবা যখন ছিল তখন তুমি কেন আসো নাই, 1 বছর আগে তো ডিভোর্স হয়েছে, তো তখন কেন আসো নাই, তখন তো আমরা থাকতে পারছি, এখনো তোমার ছাড়া আমরা থাকতে পারবো। আসলে এটা কিন্তু ওদের অভিমান থেকে এগুলো বলতেছে। কোনো সন্তানও মাকে ছাড়া থাকতে পারে না, আর মাও সন্তানের ছাড়া থাকতে পারে না অভিমানের কারণে। কারণ আমার মায়ের সাথেও মাঝে মাঝে অভিমান হয়, হইলে আবার আমরা সেটা মিট করে নিই। তো ওদের ব্যাপারটাও সেরকমের। হয়তো আমি যদি কোনো কথা অনলাইনে দেখে আমি যে বলছি, এটা আসলে আমার মানে অভিমান থেকে বলছি। কেন বলছি, ওইটা আসলে মিডিয়ায় যে প্রচার হবে সেটা আসলে আমি বুঝতে পারিনি। কারণ ওইটা হচ্ছে কি, আমি অভিমান থেকে বলছি, যে অভিমান থেকে তার জন্য আসলে অভিযোগটা জানাইছে। আসলে তাকে আসলে আমিও অনেক ভালোবাসি। কেন, যে ছোটবেলায় আমার মামার এবং ওনার যে বিয়ে হয়েছে, আমি আমার মামির কোলে বসা ছিলাম, যখন কবুল বলছে তখন আমি তার কোলে বসা। তো আমাকে অনেক ভালোবাসছে আমার মামি। তো বিষয়গুলো, আমার যে বাচ্চা আছে একটা, ওই বাচ্চাকেও উনি অনেক ভালোবাসে, অনেক মানে আমার মেয়েও অনেক তাকে মিস করে, যে মা আপু কোথায়। তো এই বিষয়টা এইভাবেই, যে আসলে অনলাইনে যেগুলো আসলে সবসময় যা দেখেন ওটা সত্য নাও হইতে পারে, বা ওটার পিছনে একটা কারণ থাকতে পারে। না আসলে ওনারা ওনাদের ভিউ এর জন্য আসলে বিষয়টাকে এভাবে উপস্থাপন করছে। এবং আমি যে আমার বক্তব্য, এখন অনেকে কমেন্টসে বলবে যে আসলে আপনি তাহলে ওই বক্তব্যগুলো কেন দিচ্ছেন, এটা অনেকে বলবে। তো আমার বক্তব্য হচ্ছে, কেউ যে বললাম যে আমার একটা অভিযোগ ছিল বা অভিমান থেকে আমি কথাগুলো বলছি। কেন বলছি, যে আমি আমার মামার মৃত্যুবার্ষিকী গেছে 9 তারিখে, আমরা মিলাদও পড়াইছি মামার নামে, তো উনি আসে নাই। তো উনি আসে নাই হচ্ছে ছেলে মেয়েদের উপরে রাগ করে। তো আমি তো এখানে কিছু করি নাই, আমার উপরে কেন আপনি রাগ করবেন? তো ওই বিষয়টা বিবেচনা, মানে ওই বিষয়টা নিয়ে আমি একটা আপসেট ছিলাম, এবং আমি ওই অভিযোগ থেকে আর কি এই কথাগুলো বলছি। আর ওইগুলো কিন্তু মিডিয়ায় যে প্রচার হবে সেটা আমি আসলে বুঝিনি।
এবং ওনারা আসলে এভাবে প্রেজেন্ট করবে বিষয়টা আমি এটাও বুঝি নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করতেছি, এটা ওই যে চলে গেছে বিষয়টা সেরকমের না, যে চলে গেছে আরেকজনের হাত ধরে চলে গেছে বিষয়টা এরকমের না। উনি আসলে অভিমান থেকে ছেলে মেয়েদের প্রতি অভিমান আছে এবং ওই কারণে সে এখন তার বাবার বাড়িতে আছে। এবং আমরা যদি এখন যাই তার কাছে যাই, যদি বলি যে মামি চলো, বা ওরা যদি বলে মা চলো, উনি আবার আসবে, এটা 100% শিওর। না, আপনার মামার সঙ্গে তো 1 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, তাদের তো আগের থেকে সম্পর্ক নেই, তাহলে কি তার কি আসা উচিত কিনা? বা দেখেন, আমার মামার সাথে ডিভোর্স হয়েছে, আমার ভাই বোনের সাথে কিন্তু ওনার ডিভোর্স হয়নি। হ্যাঁ, অফিসিয়াল হয়েছিল ডিভোর্স? হ্যাঁ অফিসিয়াল ডিভোর্স হয়েছে। এবং আচ্ছা, আমার মামার সাথে ডিভোর্স হলে সন্তানের সাথে তার মায়ের ডিভোর্স হয় না। উনি সন্তানের জন্য আসতেই পারে, এটা তার এখতিয়ার, কারণ তার সন্তান, সে আসবে, এটা এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, কিন্তু এখানে হয়তো আমার মামা যদি বেঁচে থাকতো, আমার মামা যদি এই ঘরে থাকতো, সেটা আসাটা ঠিক ছিল না। মানে আমার মামা তো আর বেঁচে নাই, তার সন্তান আছে, তার সন্তান সে দেখতে পারবে, ভালোবাসতে পারবে, আসতে পারবে, থাকতে পারবে, সবকিছু পারবে, কারণ তার এটা এখতিয়ার। তোমার বাবার যখন মানে তোমার বাবাকে হত্যা করেছে মিথ্যে, তখন তো তিনি আসছিলেন। জি আসছিল। তখন আমি মাইনা নিতে পারিনি যে আমার বাবা যখন ছিল তখন তুমি কেন আসলে না। মার প্রতি অভিযোগ, এটাই অভিযোগ। হ্যাঁ, সোহান, তোমার কাছে একটু শুনি একটু। আমার একই অভিমান যে আমার বাবা মারা যাওয়ার 1 বছর আগে তাকে ডিভোর্স দিছিল। সে তখন আমাদের দেখতে আসে নাই, কিন্তু এখন আসে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমার একটা জিনিস চাওয়ার, যে আমার বাবার হত্যাকারীদের যেন তারা তাড়াতাড়ি ধরে তাদের ফাঁসি দিক। আমার বাবাকে যে যে কষ্ট দিয়ে মারা হয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে যেন তাদের মারা হোক। বাবার বাবা কাছ থেকে আসে আমাকে কোলে নিয়ে আদর করতো, ওই সময় অনেক স্মৃতি মনে পড়ে, এগুলো অনেক মনে পড়ে।